শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমাদের সবাইকে কোডেক্স ডেভয়েডের বেসিক কম্পিউটার কোর্সে স্বাগতম। আজকে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস থাকবে টাইপিং হ্যাকস সম্পর্কিত। আজকের ক্লাসে আমাদের সাথে থাকবে ইনস্ট্রাক্টর হিসেবে ইনফরমেশন চিফ অফিসার মোহাম্মদ কাউসার। মোহাম্মদ কাউসারকে আমাদের ক্লাস শুরু করার জন্য জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার। সবাইকে কোডেক্স ডেভারে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে বেসিক টাইপিং হ্যাকস সম্পর্কিত। তামান্নাকে অনুরোধ জানাচ্ছি এটা বলতে যে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাইতেছে। স্বাগতম সবাইকে। আজকের ক্লাসটি টপিক হচ্ছে অল অ্যাবাউট টাইপিং হ্যাকস। টাইপিং হ্যাকস সম্পর্কিত, কিভাবে আমরা টাইপ করব, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা কিবোর্ডকে ম্যানেজ করব, কিভাবে শর্টকাট কি ইউজ করব, এই সম্পর্কিত তথ্যগুলো আজকের ক্লাসে আলোচনা করা হবে। আমরা সাধারণত টাইপিং এর জন্য দুইটা জিনিস ইউজ করে থাকি। একটা হচ্ছে বেশিরভাগ সময় আমরা কম্পিউটারের টাইপিং এর জন্য কিবোর্ড ইউজ করে থাকি, প্লাস আমাদের মাউস ইউজ করে থাকি। কোন একটা জিনিস জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে সেই জিনিস সম্পর্কিত সেই জিনিসটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে আমাদের কাছে আসছে, সে সম্পর্কিত তথ্যগুলো। সো আমাদেরকে টাইপিং যেহেতু আমরা শিখবো, জানবো, ওই সম্পর্কিত হিস্টোরি কিভাবে আসলো টাইপিংটা, সেটা একটু আমরা এক নজরে দেখে নিই। ক্লাসের সময় জয়েন হবে সমস্যা। যাই হোক, সবাই চেষ্টা করবেন হচ্ছে ক্লাসের আগে জয়েন হওয়ার জন্য, নির্দিষ্ট সময়ের আগে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আর হচ্ছে আরেকটা কথা বলে নিই এই ফাঁকে, যাদের কোনো সমস্যা থাকবে তারা একটা খাতা কলম নিয়ে রাখেন, এতে করে নোট করে নিতে পারবেন কোনো সমস্যা থাকলে। আর হচ্ছে আমাদের চ্যাট গ্রুপে ইনবক্সে চ্যাট আপনার সমস্যাটি উল্লেখ করে দিন। আমাদের টাইপিং যে টাইপিং সিস্টেমটি ওইটা আবিষ্কৃত হয়েছে 1870 দশকে। এটা মূলত প্রথমে যেটা আবিষ্কৃত হয়েছে ওটা হচ্ছে ব্লাইন্ড, মানে হচ্ছে অন্ধদের মতো একটা, না দেখার। এটা হচ্ছে একটা ধরা যায় যে সেলাই মেশিনের মতো ধরা যায়, এখন যে সেলাই মেশিন গুলা আছে ওগুলার মতো। এটা আবিষ্কৃত হয়েছিল 1867 সনে। এরপর ধীরে ধীরে এগুলার ইমপ্রুভমেন্ট হয়েছে, 1852 সনে এরকম একটা টাইপিং মেশিন আবিষ্কার হয়েছে। এরপর হচ্ছে 1861 সনে এটা আবিষ্কার করছে ফাদার অফ ফ্রান্সিকো। এরপর 1870 সনে রাইটিং বেল নামে আরেকটা আবিষ্কার করছেন হানসেন নাম একজন আবিষ্কারক। এরপর হচ্ছে আমাদের আইবিএম কোম্পানি আবিষ্কার করছেন 1861 সনে। এরপর বর্তমানে যেটা আমরা মডার্ন কিবোর্ড হিসেবে দেখতে পাই ওইটা হচ্ছে এরকম সিস্টেমে। এর মাঝখানে আরো অনেক ডিজাইনের কিবোর্ড আসছে, অনেক আপডেট হয়েছে আমাদের কিবোর্ড গুলা। এখন বর্তমানে টাচ কিবোর্ডও পাওয়া যায়। সো অনেক চড়া উতরার মধ্য দিয়ে আমাদের কিবোর্ড গুলা আবিষ্কার হয়েছে। তাহলে আমাদের, যেহেতু আমরা দেখলাম আমাদের কিবোর্ড কিরকম, চল চলুন দেখা যাক আমাদের কিজ কিভাবে কিজ গুলা সাজানো থাকে।
কিস গুলা মূলত হচ্ছে কয়েকটা সেকশনে সাজানো থাকে। একটা হচ্ছে ফাংশন কিস, তারপর হচ্ছে স্পেশাল কিস, তারপর লক কিস, এরপর হচ্ছে ডিরেকশন বা নেভিগেশন কিস। এগুলো হচ্ছে নর্মাল কিস, এগুলো হচ্ছে নিউমেরিক কিস। আশা করি আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এরপর হচ্ছে আমাদের কন্ট্রোল কিস, তারপর হচ্ছে নিচে আছে কন্ট্রোল কিস। এগুলো দিয়ে আমরা কন্ট্রোল করি। তারপর হচ্ছে ফাংশনাল কিস, যেটা আমরা উপরে কিবোর্ডে দেখতে পাই F1, F2, F3, F4, F5, F6, F7, F9, এভাবে 10 পর্যন্ত। আর এখানে আসে নেভিগেশন কিস, এগুলো হচ্ছে নিউমেরিক কিস বা নাম্বার কিস। এখন চলো, যেহেতু আমরা দুইটা জিনিস দেখছি টাইপিং সম্পর্কিত, একটা হচ্ছে কিবোর্ড, কিবোর্ডের কিগুলোর সাথে পরিচয় হয়ে নিয়েছিলাম আমরা এর আগে। এগুলো হচ্ছে আমাদের কিস। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় যে এলিমেন্টটা ব্যবহার করে থাকি আমাদের টাইপিং এর জন্য, সেটা হচ্ছে মাউস। মাউসের সাধারণত তিনটা বাটন থাকে, দুই সাইডে দুইটা বাটন, সরি। একটা হচ্ছে স্ক্রল বার। আমরা যেটা লেফট সাইডের বাটন আছে ওইটা দিয়ে কোনো কিছু সিলেক্ট করতে পারি, ডাবল ক্লিক করলে কোনো কিছু ওপেন করতে পারি। এরপর হচ্ছে স্ক্রল বার দিয়ে আমরা জুম করতে পারি, স্ক্রল করতে পারি। তারপর হচ্ছে স্ক্রিনে ফিট করতে পারি। তারপর হচ্ছে আমাদের রাইট সাইডে যে বাটনটা আছে ওইটা এক ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দিয়ে আমরা কপি করতে পারি, কাট করতে পারি। এরপর হচ্ছে বর্তমানে আরো আপডেট মাউস পাওয়া যায়, যেটাতে অনেকগুলা কিস থাকে, যেমন লেফট কিস, রাইট কিস, এরপর হচ্ছে ফেস আপ কিস, ফেস ডাউন কিস। এই কিস গুলা পাশে থাকে সবসময়। আর ডিপিএ কিস, লাইট মোড, এরপর হচ্ছে স্ক্রল বার। লেফট আর রাইট তো দেখছি আমরা কিভাবে কাজ করে। আর হচ্ছে ফেস আপ কিস, এটা দিয়ে ফেসের উপরে উঠা যায়, যেটা আমরা এই স্ক্রল বার দিয়ে করতে পারি এগুলা। এরপর হচ্ছে আমাদের আমরা কিভাবে কিজ গুলা ম্যানেজ করব, বা কিভাবে আমরা কি এতগুলা কিজ আমাদের কিবোর্ডে, 108টা কিজ থাকে আমাদের কিবোর্ডে। এই 100, সাধারণত স্ট্যান্ডার্ড কিবোর্ডে 108টা কি থাকে। এই 108টা কিজকে আমরা কিভাবে ম্যানেজ করব আমাদের হাতের 10টা আঙ্গুল দিয়ে, এটা প্রথমত দেখলে লাগে যে অসম্ভব একটা ব্যাপার। কিন্তু আমরা যখন আস্তে আস্তে এগুলা কাজ করব, এগুলা দিয়ে টাইপ করব, আমাদের বিভিন্ন ধরনের কাজ করা হবে, তখন এই কাজগুলো অতি সহজ হয়ে যাবে। তখন মনে হবে যে কিছুই না। প্রথম প্রথম মনে হয় যে অনেক কিছু, এখানে কিভাবে আমরা ম্যানেজ করব আমরা ঘাবড়িয়ে যাই, কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথায় আছে। সো আমরা প্র্যাকটিস করে যাব। যখন আমি আমি একটা কথা বলতে চাই এর সাথে, যখন আমি কিবোর্ড টাইপিং শিখতেছি তখন আমার কাছে কোনো ল্যাপটপ ছিল না। অনেকে বলতে পারে আমার কাছে ল্যাপটপ নাই ভাইয়া, কিভাবে কিবোর্ডটা টাইপিং শিখবো। সো যেভাবে শিখতে পারো তুমি, একটা কিবোর্ড কিনবা, আর একটা ওটিজি, বাজারে গেলে ওটিজি কিনে নিবা। ওটা দিয়ে মোবাইল দিয়ে কানেক্ট করে মোবাইলও কিবোর্ডটা দিয়ে কিজগুলা আয়ত্ত করা যায়। আর হচ্ছে আরেকটা ছোট্ট হ্যাকস আমার ক্ষেত্রে, ওটা হচ্ছে আমি যখন কিবোর্ড দিয়ে টাইপ করতেছিলাম তখন আমি বেশিরভাগ বন্ধুদের সাথে চ্যাট করতাম মেসেঞ্জারে। এতে করে আমার দুইটা কাজ হতো, একটা হচ্ছে আমার চ্যাট করা হতো, প্লাস হচ্ছে আমার কিবোর্ড টাইপিং ফাস্ট হয়ে গেছে। সো তোমরা চাইলে চ্যাট করতে পারো বন্ধুদের সাথে, তাহলে তোমাদেরও ভালো লাগবে। আর হচ্ছে এমনি কিবোর্ড টাইপিং করতে গেলে বোরিং লাগতে পারে,
আর যদি চ্যাট করো তাহলে অনেক ভালো লাগবে। সো এভাবে কাজ করতে পারো। এখন দেখবো আমরা কিভাবে কিবোর্ড গুলাকে আমাদের এই 10টা হাতের আঙ্গুল দিয়ে ম্যানেজ করব। প্রথমে আমাদের এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে রং অনুযায়ী আছে ওই রংটা ওই আঙ্গুলে থাকবে। এখানে কিউ এ জেড এটা থাকবে একেবারে শেষের আঙ্গুলে, ডাব্লিউ এস এক্স এটা থাকবে এই আঙ্গুলে, এরপর ই ডি সি এটা হচ্ছে এই আঙ্গুলে, এরপর আর এফ জি এটা হচ্ছে এই আঙ্গুলে, আর স্পেস বার থাকবে এই দুই আঙ্গুলে। এই দুই আঙ্গুল রাখবো হচ্ছে স্পেস বারে, আর বাকিগুলো হচ্ছে এভাবে যাবে। প্রথম হচ্ছে এখানে জ্যার মধ্যে একটা থাকবে, এফ এর মধ্যে একটা থাকবে। হাত বসানোর সময় তোমরা দেখবে কিবোর্ডের একটা এফ আর জ্যার মধ্যে খেয়াল করে দেখবা যে ছোট্ট একটা উপরের দিকে একটা চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে যারা অন্ধ তাদের জন্য, আর আমাদের হলো কাজে সুবিধা করার জন্য। আমরা সহজে কি এফ আর জ্যাটা খুঁজে পাই না। আমাদের কাজকে সহজ করার জন্য এই এফ আর জে এর মধ্যে একটা ছোট করে বর্ডার দিয়ে দিছে। খেয়াল করলে দেখবা নিচের দিকে এই বর্ডার মধ্যে আমরা এই দুইটা আঙুল রাখবো। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে সাজাবো। এফ এর মধ্যে রেখে এরপর এটা, এরপর এস এর মধ্যে এটা, এর মধ্যে এটা, এভাবে আমরা ধীরে ধীরে এদিকে যাব। আর এই হাতের রাইট সাইডের জি জ্যার মধ্যে রেখে কে এল সেমিকোলন এভাবে রাখবো। রাখার পর জ্যা থেকে যাবে হচ্ছে এই আঙ্গুলটা, জ্যা থেকে যাবে ইউ এইচ ওয়াই, আর এই আঙ্গুলটা যাবে হচ্ছে এফ থেকে জি টি আর। এরপর হচ্ছে এটা যাবে ই, এটা উপরের দিকে উঠলে ডাব্লিউ, নিচের দিকে এক্স, এটা উপরের দিকে উঠলে কিউ, নিচের দিকে জেড। এভাবে আমরা পুরা কিবোর্ডটাকে ম্যানেজ করতে পারবো। আমরা আরেকটা দেখি, এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমে আমরা জের এফ এর মধ্যে একটা আঙ্গুল রাখবো লেফট সাইডের, আর স্পেস বারে তো এই দুটা আঙ্গুল থাকবে সব সময়, এই দুটা আঙ্গুল স্পেস বারে রাখতেই হবে, উঠানো যাবে না আঙ্গুলগুলো। এরপর হচ্ছে এফ এর মধ্যে একটা রাখবো, ডি এস এ এভাবে সাজিয়ে রাখবো একটা স্পেস বারে। এই আঙ্গুলটা স্পেস বারে রেখে এফ এর মধ্যে এটা রাখবো। এরপর হচ্ছে ধীরে ধীরে এদিকে সাজাবো এক একটা। এরপর হচ্ছে রাইট সাইডের যে হ্যান্ডটা আছে, আমাদের যে রাইট হ্যান্ড আছে ওইটার এই আঙ্গুলটা রাখবো হচ্ছে স্পেস বারে। এরপর এটা রাখবো জ্যাতে, এরপর কে এল সেমিকোলন। এরপর আমরা ধীরে ধীরে জ্যা থেকে এদিকে উপরের দিকে নিচের দিকে ম্যানেজ করব। আমরা আরো বিস্তারিত দেখবো একটু পর, কিভাবে আমরা টাইপ করব ওগুলো দেখব। এরপর হচ্ছে এভাবে আমরা জ্যা কে এল সেমিকোলন, আর এটা ম্যানেজ করবে হচ্ছে এই আঙ্গুলটা ম্যানেজ করবে জ্যা ইউ ওয়াই এইচ। এখানে লেখা আছে জ্যা ইউ ওয়াই এইচ। তারপর হচ্ছে এই আঙ্গুলটা ম্যানেজ করবে প্রথমে যে যে স্থানে রাখবা ওইটা প্রথমে উল্লেখ আছে এফ বর্ডার করা, তারপর হচ্ছে আর টি জি, নিচে নামলে ভি ভি। প্রত্যেক আঙ্গুলের উপরে লেখা আছে। এরপর হচ্ছে আমরা যে নাম্বার কিগুলো আছে ওগুলোকে ম্যানেজ করার জন্য এখানে দেওয়া আছে। এই আঙ্গুলটাতে থাকবে হচ্ছে 0 1 4 7, তারপর হচ্ছে নাম্বার লক। নাম্বার লক দিয়ে আমাদের কাজ কি, এটা যদি ক্লিক করো তাহলে এই নাম্বারগুলো উঠালে কাজ করবে, আর যদি এটা ক্লিক নাম্বার লক না করে রাখো তাহলে এগুলা কাজ করবে না সঠিকভাবে। এরপর হচ্ছে এই আঙ্গুলে থাকবে 2 5 8 বা এটাকে আমরা বলতে পারি ভাগ চিহ্ন। এরপর হচ্ছে 3 6 9, এটা হচ্ছে গুণ চিহ্ন, স্টারের মতো দেখতে, এটা গুণ চিহ্ন মূলত, যেটাকে আমরা
সাধারণত স্টার বলে থাকি, এটা হচ্ছে গুণ চিহ্ন বা মাল্টিপল। এরপর হচ্ছে এন্টার, প্লাস, মাইনাস, এগুলো থাকবে এই আঙ্গুলে, একেবারে শেষে আঙ্গুল। এবার দেখবো আমরা কিভাবে টাইপ করব। এতক্ষণ তো দেখলাম আঙ্গুলগুলা কিভাবে আমরা বসাবো, কোন স্থানে কোন আঙ্গুলগুলা থাকবে। সো প্রথমে আমরা টাইপ করব হচ্ছে এভাবে রাখবো, এখানে দেখা আছে, স্পষ্ট করে দেখা যাচ্ছে আশা করি। স্পেস বারে এই দুইটা আঙ্গুল থাকবে সবসময়। এরপর হচ্ছে এফ ডি এস এ, প্রথমে আমরা যেভাবে টাইপ করব এ এস ডি এফ জি, এরপর হচ্ছে স্পেস, স্পেস বার ক্লিক করব, এরপর হচ্ছে সেমিকলন এল কে জে এইচ, এই আঙ্গুলটা এইচ এর মধ্যে যাবে, এরপর হচ্ছে আবার স্পেস বার। আবার বলতেছি, প্রথমে টাইপ করব হচ্ছে এ এস ডি এফ জি, তারপরে স্পেস বার, এরপর সেমিকলন এল কে জে এইচ, এরপর আবার স্পেস বার। এভাবে আমরা বারবার এক লাইন এক লাইন টাইপ করব। আমি যেভাবে বলতে বলে টাইপ করব বলতেছি, ওভাবে বলে বলে করতে হবে, তাহলে আমাদের মাথার সাথে হাতের সাথে কানেক্ট হয়ে যাবে। প্রথমে আমরা টাইপ করব এ এস ডি এফ সি স্পেস সেমিকলন এল কে জে এইচ, আবার এ এস ডি এফ সি স্পেস সেমিকলন এল কে জে এইচ স্পেস। এভাবে আমরা বলে বলে টাইপ করব, তাহলে হবে কি আমাদের মাইন্ড এবং হাত দুটাই একসাথে কাজ করবে, তাহলে অতি তাড়াতাড়ি শিখা হবে। এরপর হচ্ছে যখন আমরা এই লাইনটা চলে আসবে, যে লাইনে কালারিং করা আছে গ্রিন কালার, ওই লাইনটা যখন আয়ত্তে চলে আসবে আমাদের, এরপর আমরা যাব হচ্ছে উপরের দিকে, কিউ ডাব্লিউ ই আর টি, আবার কিউ, এই আঙুলটা কিউতে উঠবে, কিউ ডাব্লিউ ই আর টি, এরপর হচ্ছে স্পেস, এরপর এই আঙুলটা উপর উঠবে, ফি ও আই ইউ ওয়াই, আবার স্পেস বার, আবার কিউ ডাব্লিউ ই আর টি, এরপর স্পেস, ফি ও আই ইউ ওয়াই, এভাবে আমরা টাইপ করব। এরপর হচ্ছে এই লাইনটা, উপরের লাইনটা যদি আমাদের আয়ত্ত চলে আসে, তখন আমরা নিচের দিকে নামবো, জেড এক্স সি ভি ভি, এই আঙ্গুলে সবসময় দুইটা একই লাইনের, এই আঙ্গুলের মধ্যে একই লাইনের দুইটা লেটার সবসময় থাকবে। এরপর হচ্ছে আলফাবেট সবসময় থাকবে এই আঙ্গুলে। এটা নামবে হচ্ছে নিচের দিকে, ফুল স্টপ, কমা, এম এন, এভাবে ফুল স্টপ, কমা, সরি, স্ল্যাশ, ফুল স্টপ, কমা, এম এন, স্ল্যাশ, ফুল স্টপ, কমা, এম এন, এভাবে আমরা টাইপ করবো সবসময়। এখানে আরেকটা আছে প্লেস অফ ফিঙ্গার, এখানে দেওয়া আছে এ এস ডি এফ, তারপর হচ্ছে জি স্পেস সেমিকলন এল কে জে এইচ স্পেস, এভাবে আমরা টাইপ করে দেব। তাহলে আমরা দেখলাম কিভাবে টাইপ করব। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই কিভাবে আসলে টাইপ করব আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি একটু দেখাতে চাচ্ছি একটা জিনিস। আসলে নিজে প্র্যাকটিস করলে সব সময় কাজে আসে এগুলো। সো আমরা চেষ্টা করব সব সময় নিজে প্র্যাকটিস করার জন্য।
আশা করি আমার জিনিসটা শেয়ার হয়েছে। এখন আমরা যেভাবে টাইপ করব, আমি একটু জুম করে নিচ্ছি। তামান নাকি আমাকে দেখতে পাচ্ছ, এটা জানাবা। না, দেখা তো যাইতেছে না। এখন দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যে এতক্ষণ যেগুলা বলছিলাম ওগুলা কিভাবে করব, ওগুলা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা টাইপ করব হচ্ছে এ এস ডি এফ জি স্পেস সেমিকলন এল কে জে এইচ স্পেস, আবার এ এস ডি এফ জি স্পেস সেমিকলন এল কে জে এইচ, আবার এ এস ডি এফ জি স্পেস সেমিকলন এল কে জে এইচ। এভাবে যদি আমরা সর্বোচ্চ আধা ঘন্টাও টাইপ করি তাহলে অনেক অনেক ভালো টাইপিং স্পিড আমাদের চলে আসবে। এরপর আমরা এভাবে কত এই লাইনটা মাঝখানের লাইনটা কয়েকবার ট্রাই করার পর আমরা যাব হচ্ছে উপরের দিকে কিউ ডাব্লিউ আর ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস। এবার এভাবে আমরা টাইপিং প্র্যাকটিস করব। এরপর হচ্ছে যখন আমাদের উপর লাইনটাও আয়ত্তে চলে আসবে তখন আমরা যাব হচ্ছে নিচের দিকে জেড এক্স সি ভি ভি, তারপর হচ্ছে স্ল্যাশ, সরি স্ল্যাশ, স্পেস স্পেস দিতে হবে, স্ল্যাশ ফুল স্টপ কমা এম এন, আবার জেড এক্স সি ভি ভি, এরপর হচ্ছে স্পেস স্ল্যাশ কমা স্ল্যাশ ফুল স্টপ কমা এম এন। এভাবে আমরা টাইপিং প্র্যাকটিস করব। আশা করি অনেক ভালো টাইপিং স্পিড চলে আসবে। বাকিগুলো আমাদের আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে, যেমন কন্ট্রোল কিজ এগুলা আস্তে আস্তে আমাদের ম্যানেজ হয়ে যাবে। এরপর আমাদের যেটা আছে, এরপর হচ্ছে আমাদের হাউ ক্যান উই ফাস্ট টাইপ, আমরা কিভাবে দ্রুত টাইপ করব। এখন তো আমরা দেখলাম হচ্ছে কিভাবে আসলে টাইপ করব, আমাদের কেস গুলা কিভাবে ম্যানেজ করব, কিভাবে আমরা হাতের সকল ফিঙ্গার দিয়ে কেস গুলা ম্যানেজ করতে পারবো, ওইটা এতক্ষণ আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের ফাস্ট টাইপ করব। যখন আমরা কেস গুলা আমাদের আয়ত্তে চলে আসবে তখন আমরা এই একটা জিনিস সব সময় ট্রাই করব, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা হচ্ছে একটা বাক্য বলা চলে, এটা একজন আবিষ্কার করেছিল, এটা নিয়ে অনেক মজার ঘটনা আছে, চাইলে এই উইকিপিডিয়াতে আমরা চার্জ দিয়ে পড়তে পারি। এটা হচ্ছে দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এখানে ইংরেজি 26টা বর্ণের মধ্যে সবগুলো বর্ণ উপস্থিত আছে। এটা আমরা লিখব সব সব সময় যখন আমাদের স্পিড বাড়াতে চাইবো তখন এই জিনিসটা সবসময় লেখার চেষ্টা করব, দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। সবসময় এটা ট্রাই করব। এরপর হচ্ছে আমাদের যেটা আছে, এখন আমাদের কিছু শর্টকাট দেখব। আমরা তো টাইপ করলাম, কিভাবে আমাদের স্পিড বাড়বে ওগুলা দেখলাম, কিভাবে আমরা 10টা ফিঙ্গার দিয়ে সব কিছু ম্যানেজ করব ওইটা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে আমাদের কিছু শর্টকাটস। শর্টকাট গুলো হলো, যখন আমরা কোনো একটা জিনিস কাট মানে হচ্ছে যে স্থানে আছে ওই স্থান থেকে এটাকে বাদ দিয়ে অন্য স্থানে রিপ্লেসমেন্ট করা, এটা হচ্ছে কাট। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এটা আমরা কিছুক্ষণ পর প্র্যাকটিক্যালি দেখব।
এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে একই জিনিস আবার লেখার জন্য। এরকম হলে যখন আমরা প্রথম প্রথম প্র্যাকটিস করব তখন এগুলার কোনো ইউজ করার দরকার নাই। যখন আমরা দেখতেছি আমাদের কেসগুলা ম্যানেজ হয়ে গেছে তখন আমরা এগুলা দেখব, এগুলা ট্রাই করে দেখব। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি দিয়ে যখন আমরা কাট বা কপি করব তখন কোন স্থানে পেস্ট করার জন্য বা ইনসার্ট করার জন্য আমরা করব হচ্ছে কন্ট্রোল ভি। এরপর হচ্ছে আমাদের মনে হচ্ছে পিছে যাওয়ার জন্য কোনো একটা জিনিস আমরা কেটে ফেলছি বা ডিলিট করে ফেলছি, ওটার জন্য হচ্ছে কন্ট্রোল জেড। এখন আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি সরাসরি, সরি। এখন ধরো আমরা লিখলাম দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এটা আমরা লিখলাম, একটা উদাহরণ দিতেছি। আবার দেখিও পরে লেখার জন্য দিলে এগুলোকে কপি করে দিও। এটা হচ্ছে আমরা প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রাখে ড্র্যাগ করব, মানে হচ্ছে যতটুকু আমরা চাচ্ছি কপি করতে ততটুকু পর্যন্ত আমরা ড্র্যাগ করব। এরপর হচ্ছে কন্ট্রোল সি, এটা হচ্ছে কন্ট্রোল সি দিলাম। তখন আমাদের কি হবে, আমরা চাচ্ছি যে এই স্থানে পেস্ট করার জন্য, তখন আমরা দিব হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে একই লাইন দ্বিতীয়বার কপি হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাইতে চাচ্ছি, আমার মনে হচ্ছে যে এই লাইনটা দ্বিতীয় লাইনটা আমার দরকার হচ্ছে না, তখন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। এরপর যাচ্ছে যে না, আমাদের এই জিনিসটা একটু নিচে নামা দরকার, উপরে একটু গ্যাপ রেখে নিচে নামা দরকার। তখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে নিচে ক্লিক করব, ক্লিক করার পর যে স্থানে পেস্ট করতে চাই ওই স্থানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এগুলো আমরা বিস্তারিত দেখব আরো যখন আমাদের ওয়ার্ডে কাজ করাবে, তখন আমরা আরো বিস্তারিত দেখব। আমরা একটু হালকা দেখলাম এখানে। এরপর আমাদের আরো শর্টকাট আছে, যেমন অল্ট অল্ট নামে একটা আছে। অল্ট প্লাস ট্যাব দিলে আমরা যখন অল্ট প্লাস ট্যাব দিব তখন আমাদের যে অ্যাক্টিভ অ্যাপস গুলো আছে ওগুলোর মধ্যে এক একটার মধ্যে সুইচ করবে। যেগুলো ওপেন আছে অ্যাপস ওগুলোর মধ্যে সুইচ হয়ে যাবে, মানে একটা থেকে অন্যটাতে যাবে যখন আমাদের কাজের সুবিধার জন্য অল্ট প্লাস ট্যাব ইউজ করব। এরপর হচ্ছে কোনো অ্যাক্টিভ আইটেমকে আমরা ক্লোজ করতে চাইলে তখন অল্ট প্লাস F4 ক্লিক করব, তখন আমাদের যে অ্যাক্টিভ অ্যাপসটা আছে ওই অ্যাক্টিভ অ্যাপসটা বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে উইন্ডোজ লগো কির প্লাস হচ্ছে এল যখন ক্লিক করব তখন পিসিটা লক হয়ে যাবে সরাসরি। আমাদের উইন্ডোজ একটা কি আছে ওইটা আমি একটু দেখাতে চাচ্ছি। যদি আমি ব্যাকে যাই, এখানে দেখতে পাচ্ছে আশা করি দুই সাইডে দুইটা আছে। আর একটু ব্যাকে, এই এখানে এখানে যে কিসটা আছে ওটা হচ্ছে উইন্ডোজ কি, এটা হচ্ছে উইন্ডোজ কি, এগুলো হচ্ছে কন্ট্রোল কি, দুই সাইডে দুইটা আছে। এটা হচ্ছে কন্ট্রোল কি, আর একটা হচ্ছে এটা কন্ট্রোল কি, এটা হচ্ছে শিফট কি, এটা হচ্ছে শিফট কি। এরপর হচ্ছে এটা হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লক দিয়ে আমরা কি করব, যখন আমাদের সবগুলা বড় হাতের বা কয়েকটা অক্ষর বড় হাতের লাগবে
তখন আমরা ক্যাপস লক ইউজ করব। আর যদি এমনে বড় হাতে লাগে তখন আমরা শিফট চেপে ওইটা ক্লিক করলে বড় হাতে হয়ে যায়। এটা হচ্ছে ট্যাব কি, একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার জন্য ট্যাব কি। এরপর যে এটা স্ক্রিপ্ট কি, কোনো কিছু বাদ দেওয়ার জন্য বা পিছনে যাওয়ার জন্য এটা ইউজ করা হয়। এগুলো হচ্ছে ফাংশনাল কি, আগেও দেখাইছিলাম। এটা হচ্ছে অ্যারো বাটন বা নেভিগেশন কি বা ডিরেকশন কি, এগুলা দিয়ে উপরে নিচে যায়, এগুলা দিয়ে বামে ডানে বামে যায়। এরপর হচ্ছে এখানেও যাওয়া যায়, 4 6 8 2 8, এগুলা দিয়ে 8 2 8 দিয়ে উপরে নিচে যাওয়া যায়, 4 6 দিয়ে ডানে বামে যাওয়া যায়। এরপর আবার এখানেও আছে, উপরে নিচে ডানে বামে যাওয়া যায়, এগুলাই। এখানে আছে অল্ট বাটন, অল্ট যেটা আমরা বলছিলাম একটু আগে, অল্ট এখানে একটা এখানে একটা। তাহলে কন্ট্রোল কিজ আছে আমাদের দুইটা, উইন্ডোজ কিজ আছে দুইটা, অল কিজ আছে দুইটা, শিফট কিজ আছে দুইটা। তারপর হচ্ছে এন্টার কি, এটা দিয়ে আমরা এন্টার করব। এটা হচ্ছে ব্যাক স্পেস, মানে আমাদের কোনো কিছু বাতিল করতে হলে ব্যাক স্পেস ইউজ করব। আর যদি কোনো কিছু ডিলিট করতে হয় তখন আমরা এখানে ডিলিট বাটন আছে, এটা ক্লিক করব। আবার এখানে ফেজ আপ বাটন আছে, ফেজ ডাউন, এগুলো ক্লিক করলে ফেজ আপ দিয়ে একটা ফেজের সবচেয়ে উপরে চলে যাবে, আর ফেজ ডাউন দিয়ে একটা ফেজের সবচেয়ে নিচে চলে যাবে। এরকম আরো কিজ আছে এখানে, কিবোর্ডে দেখলে আমরা খেয়াল করলে দেখবো। এগুলো আরো বিস্তারিত আমরা দেখবো হচ্ছে আরো পরের নেক্সট ক্লাসগুলোতে। আমরা যেখানে ছিলাম ওইখানে চলে যাচ্ছি। এটাতে ছিলাম আমরা। এরপর হচ্ছে উইন্ডোজ কিজ দিয়ে, উইন্ডোজ কিজ চেপে ধরে রেখে যখন ডি কিজ চাপবো তখন ডিসপ্লে হাইড হয়ে যাবে। এরপর হচ্ছে F2 হচ্ছে রিনেম, কোনো কিছু আমরা সিলেক্ট করছি ওইটার নাম পরিবর্তন করতে চাচ্ছি তখন সরাসরি F2 ক্লিক করলে রিনেম হয়ে যাবে, রিনেমে চলে যাবে, তখন আমরা নাম পরিবর্তন করতে পারবো। এরপর হচ্ছে F3 দিয়ে আমরা কোনো একটা জিনিস বা ফাইল বা ফোল্ডার সার্চ করতে পারবো। এরপর হচ্ছে F4 দিয়ে আমরা ডিসপ্লে অ্যাড্রেস বা লিস্ট খুঁজতে পারবো। এরপর হচ্ছে F5 দিয়ে রিফ্রেশ করতে পারবো উইন্ডোকে। আমাদের রিফ্রেশ করা একটা জিনিস আছে, এটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে তখন রিফ্রেশের অপশন আসবে। এরপর আরো কিছু দেখি, F6 দিয়ে আমরা সাইকেল থ্রু স্ক্রিন এলিমেন্ট উইন্ডো, এটা হচ্ছে একটা সাইকেলের আকারে উইন্ডোগুলো দেখাবে। এরপর F10 দিয়ে অ্যাক্টিভ মেনু বার অ্যাক্টিভ করব এইভাবে, শো অল্ট প্লাস F8 দিয়ে পাসওয়ার্ড শো করবে। এরপর হচ্ছে আরো আছে এখানে অনেকগুলো, এভাবে আমরা এক একটা দেখে নিব। এগুলো সবগুলো হচ্ছে আমাদের শর্টকাট কিস, যেগুলো আমাদের পরবর্তীতে লাগবে। এরপর হচ্ছে ধরো আমরা পেছনে যেতে চাইলে কন্ট্রোল ই দিয়ে পেছনে যেতে পারবো। এগুলা আছে, অনেকগুলাই আছে এখানে। এরপর আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে প্রিন্ট স্ক্রিন, যখন আমরা প্রিন্ট স্ক্রিন দিব তখন হচ্ছে আমাদের যে ইন্টায়ার পেজটা আছে ওইটা স্ক্রিনশট হয়ে যাবে, স্ক্রিনশট হয়ে একটা কপি আকারে হয়ে যাবে এই স্ক্রিনটা, তখন আমরা জেপিজি বা জেপ্যাগ পিএনজি আকারে এগুলো সেভ করে রাখতে পারবো পুরো স্ক্রিনটাকে। স্ক্রিপ্ট দিয়ে আমাদের যে এটা আছে কারেন্ট টাস্ক, মানে হচ্ছে যে উইন্ডোটা খোলা আছে ওইটা দিয়ে ওইটা ক্লোজ করতে পারবো। রাইট অ্যারো লেফট অ্যারো এগুলো আশা করি দেখছি আমরা। রাইট অ্যারো দিয়ে ডানে যাব, লেফট অ্যারো দিয়ে বামে যাব। এখন হচ্ছে আজকের বাড়ির কাজ দিব।
তার আগে আমি জানতে চাচ্ছি কারো কোনো আজকের ক্লাসে প্রবলেম আছে কিনা। আচ্ছা, কাউসার, আমি কিছু কথা বলবো। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয় না পাওয়ার পয়েন্টের? এখন অফ হয়ে গেছে। একটু আগে শেয়ার হয়েছিল। হ্যাঁ, জি, একটু আগে শেয়ার ছিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আহ, আচ্ছা, চ্যাট বক্সের কোশ্চেনের আনসারটা আগে একটু দিয়ে দিই। স্ক্রিনশটেরটা আবার বলতো, স্ক্রিনশটেরটা হচ্ছে ল্যাপটপে একটা কি আছে যেটা আপনার ফাংশন কিগুলোর পাশেই থাকে। F1, F2, F3 এভাবে করে করে আপনি F11, F12 এর পাশে একটা কি পাবেন, যেটার ভিতরে লেখা আছে হচ্ছে যে PRT SCR, প্রিন্ট স্ক্রিন, এরকম একটা কথা। এটা শর্ট ফর্মটা হয় এরকম। ওই কিটা প্রেস করলে স্ক্রিনশট হয়। কিন্তু সব কম্পিউটার বা সব ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু সেম হবে না। কিছু ক্ষেত্রে হয়তো শুধুমাত্র প্রিন্ট স্ক্রিন এটাকে ক্লিক করলে স্ক্রিনশট হবে। আবার কিছু ক্ষেত্রে আপনাকে উইন্ডোজ বাটন, যে উইন্ডোজের লোগোওয়ালা যে বাটনটা, উইন্ডোজ বাটন সাথে প্রিন্ট স্ক্রিন, ওই বাটনটা, ওই কিটা প্রেস করতে হবে, তখন স্ক্রিনশট হবে। আই গেস বুঝতে পারছেন। আচ্ছা, এখন মূল কথায় আসি। আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে বা হবে, গত দিনের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, গ্রুপে অনেকে সাবমিট করছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই, ওটা নিজ দায়িত্বে, সম্পূর্ণ নিজ দায়িত্বে। ওটা আপনারা, দায়ভার আপনাদের। কারণ আমাদের এখানে কোর্স শেষে অ্যাটেন্ডেন্স, যারা রেগুলার ক্লাস করতেছে, হোমওয়ার্ক, যারা রেগুলার হোমওয়ার্ক দিচ্ছে, এবং আমাদের ফাইনাল কুইজের নাম্বারের উপর বেস করে একটা অনলাইন সার্টিফিকেট ইস্যু করা হবে। যে সার্টিফিকেটটার যে কিউআর কোড অথবা সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে যদি আমাদের ওয়েবসাইটে সার্চ করা হয়, ওটা যে অরিজিনাল এখান থেকে ইস্যু করা একটা সার্টিফিকেট, সেটা দেখাবে। তার মানে এই সার্টিফিকেটটার একটা ভ্যালু আছে, এই সার্টিফিকেটটা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। সো নাম্বারের জন্য, প্রপার সার্টিফিকেটের জন্য হোমওয়ার্ক ইত্যাদি এগুলো সাবমিট করতে হবে। এবং এখন দ্বিতীয় কথা, আজকে দেখলাম একজন আরেকজনের অ্যাসাইনমেন্টটা কপি করে, লিটারালি কপি করে জাস্ট ক্যাপশনটা চেঞ্জ করে পোস্ট করে দিছে। লাভটা কি? কোনো লাভ নাই। এর চেয়ে ভালো পোস্ট নাই করেন, আরো ভালো। শুধু শুধু মানুষ অন্যর পরিশ্রমে করা জিনিসকে নিজের নামে চালানো, এটা তো একটা নিজের কাছে খারাপ লাগার কথা। এরকম কেউ করবেন না। নিজেরটা নিজে চেষ্টা করবেন। আপনার কোর্স ভালো না লাগলে না করেন, কোনো প্রবলেম নেই। আমি যদি এখান থেকে 10 জনকেও প্রপারলি শিখাইতে পারি, পরবর্তীতে ওই 10 জন আমার থেকে শিখছে, আমার একটা নাম হবে, আমার একটা বেনিফিট আছে। ওই 10 জন প্রপারলি শিখে 10 জন ওই প্রপার শিখাটাকে কোথাও ইউজ করতে পারবে। চোরামি করে, চিটিং করে কোনো লাভ নেই। প্রপারলি দিবেন। আর ক্লাসের সময়ের বিষয়টা, আপনারা নির্দিষ্ট সময় ক্লাসে জয়েন করবেন। এই, আর আপনাদের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংকটা আমি দিয়ে দিচ্ছি, সবার অ্যাটেন্ডেন্সটা পূরণ করে দেন। আচ্ছা, এখন কাউসার কন্টিনিউ করো। ধন্যবাদ এমডি ইফতেখার। কাউসার। আসলে যেটা বলছিল, আমরা কপি করে কি শিখবো? আমরা তো এখানে চোরামি শিখতে আসি নাই আসলে। কোন একটা জিনিস আমরা কপি করে যখন দিব, তখন নেটে তো অ্যাভেলেবেল আছে। এটা সম্পর্কিত গুগলে চার্জ করলে অনেক কিছু আছে। তো আমরা কি শিখবো এখান থেকে কপি করে দিলে? কপি করে দিলে আমাদের কোনো আসলে লাভ হবে না, এখানে আসি সময় নষ্ট করি, কোনো লাভ নাই। আমরা চেষ্টা করব সবসময় নিজে যেটা হোমওয়ার্ক দেয় ওটা করার জন্য। অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এখন সবার কোনো প্রশ্ন থাকলে ওটা করবেন। আমরা এখন প্রশ্ন উত্তর নিব, এরপর হচ্ছে আমরা একটা হোমওয়ার্ক দিব। ওইটা কালকে ক্লাসের আগে, মানে 1 ঘন্টা আগে, আমাদের ক্লাসটা শুরু হচ্ছে 8টা 30-এ। সো 7টা 30-এর ভিতরে আমাদেরকে জমা দিতে হবে এই হোমওয়ার্কটা আমাদের ফেসবুক গ্রুপে। এটা জমা দিবেন আজকের মতো। অনেকে যারা দিছেন, যারা দেন নাই তারা দেখবেন কিভাবে দিচ্ছে তারা।
এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, এর ফাঁকে দিয়ে আমাদের হাজিরাটা দিয়ে দিবেন সবাই। হ্যালো। জি। হ্যাঁ, আমরা চাই আমাদের ইফতেখার স্যার ক্লাসগুলো নেক। উনি ক্লাস নিলে একটু মানে ভালো লাগে আর কি। আচ্ছা এটা এখানে দুষ্টামি সত্যি সত্যি। আচ্ছা এখানে ক্লাস কে নিচ্ছে না নিচ্ছে সেটা মুখ্য বিষয় না। আমরা ক্লাস করে শিখাটা মুখ্য বিষয়। চেষ্টা করব ক্লাসগুলো নেওয়ার সময় বা শিডিউলের কিছু ব্যাপার স্যাপার আছে, এই কারণে হয়তো নেওয়া হয় না। পরবর্তী থেকে চেষ্টা করব ক্লাসগুলো নেওয়ার। আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা মিস করছি, আপনাদের সবার সাথে আজকে একজন নতুন পরিচয় করাই দিই। ওনাকে পরিচয় করানো হয় নাই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের সময়। উনি হচ্ছেন তামান্না আক্তার। উনি আমাদের কোডেক্স জাভায়ের সাথে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছেন। উনি আমাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো উনি অনেক সেগুলো ওনার দায়িত্বে আছে, এবং উনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার টেকনোলজিতে পড়াশোনা করতেছেন। ওনাকে আপনারা সবসময় পাবেন, কোনো যে কোনো হেল্প বা কিছুর জন্য আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা এখন আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংকটা দেওয়া আছে, সেখান থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। হ্যালো। জি। আচ্ছা আপনি যে বললেন ওটিজি, ওটিজি জিনিসটা মেনলি কি? কাউসার, ওটিজিটা তুমি বলছো, একটু ওটার আনসারটা দাও, কি জানতে চাও? এটা হচ্ছে আমরা যে কোনো দোকানে গেলে সাধারণত কম্পিউটার দোকান বা মোবাইল দোকানে গেলে ওটিজি বললে ওনারা দিবে। এটা হচ্ছে একটা ক্যাবলের মতো। অন এটার ফুল মিনিং হচ্ছে, ওটিজি ফুল মিনিং অন দা গো, মানে হচ্ছে ইনস্ট্যান্ট কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ওটিজি ব্যবহার করে। ইউএসবির মতো। এটা তিনটা টাইপ আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। আশা করি বুঝতে পারছো। আর গুগলে সার্চ দিলে ওটিজি লিখে চার্জ দিলে দেখতে পাবা ওটিজি আসলে কেমন দেখতে। আর যদি কোনো কম্পিউটার বা মোবাইল দোকানে যাও তাহলে তখনও দেখতে পারবে, ওনারা বুঝবে ওটিজি বললে ওনারা দিবে। একটা মেবি 15-20 টাকা বা 30 টাকা এরকম নিবে। আচ্ছা এটাতে আমি একটু অ্যাড করি। ওটিজিটা হচ্ছে মূলত ব্যবহার করা হয় মোবাইলে। এক কথায় সিম্পলি আমরা যে পেন ড্রাইভ ইউজ করি, পেন ড্রাইভটা মূলত ইউজ করা হয় কম্পিউটার ল্যাপটপে, কিন্তু ওটিজি বা যে সিস্টেমটা, ওই সিস্টেমটা ব্যবহার করা হয় মোবাইলে। এখন ওটিজির মাধ্যমে যেমন পেন ড্রাইভ, অনেকগুলো এখন পেন ড্রাইভে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সামনের অংশ আর একটা হচ্ছে পিছের অংশ। সামনের অংশটা ব্যবহার করা হয় কম্পিউটারের জন্য, এবং পিছনের অংশটাতে একটা মাইক্রো ইউএসবি থাকে। আমরা যারা মোবাইলের ভিতরে যে আমরা চার্জিং পোর্ট, ওটাকে আমরা ইউএসবি পোর্ট বলি না, সেম ইউএসবি পোর্টটা। আর ওটাকে যে পোর্ট আমরা যে চার্জারের মাধ্যমে, ওটাকে বলা হয় মাইক্রো ইউএসবি। মাইক্রো ইউএসবি কেবল হয়, কেবলটা হচ্ছে যে তারের মাধ্যমে আমরা দিই, আর পোর্ট যেটা থাকে সেটাকে বলা হয় মাইক্রো ইউএসবি পোর্ট। সেম ওই রকম একটা মাইক্রো ইউএসবি কেবলের অংশ থাকে, যেটা পেন ড্রাইভ বা বিভিন্ন এর মধ্যে লাগানো থাকে। ওই জিনিসটাকেই আমরা মোবাইলে সরাসরি ইউজ করতে পারি। এছাড়াও ওটিজির আরো অনেক ব্যবহার আছে, আমি সিম্পল ভাষায় এটাই বলে, মানে ওটিজির ব্যবহার আমরা সাধারণভাবে এভাবেই করে থাকি। এই কারণে ওটিজিকে অন দা গো সিস্টেম বলা হয়। আশা করি বুঝতে পারছেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, পাপ্পু পাপ্পু আজকে একটা দিছিল গ্রুপে, যারা 80% এর উপরে পাবে বা এরকম ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে।
এর নিচে যারা পাবে না তাদেরকে দেওয়া হবে না। আচ্ছা, আপনারা যে মার্ক যেটা করবেন ওটা কিভাবে করবেন? এক্সামের মাধ্যমে নাকি অ্যাসাইনমেন্ট তারপর প্রেজেন্ট এটা সহ? আচ্ছা, আমি জিনিসটা একটু ব্রিফ করি। আপনাদের 30 মার্কের একটা কুইজ হবে, যেটা একেবারে কোর্সের শেষে। মূলত ওই কুইজের একটা নাম্বার 30 মার্কের না, 30টা, কিন্তু কত মার্কের হবে সেটা এখনো কনফার্ম না। আহ, ওই কুইজের মার্কটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এরপরে আপনার যে অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট ইত্যাদি থেকে যে নাম্বারগুলো পাবেন, এগুলো হচ্ছে আপনাদের জন্য অ্যাডভান্টেজ। ধরেন কুইজ কেউ কুইজে, ধরেন সাপোজ কুইজ 100 নাম্বারে হলো, কুইজের মধ্যে কেউ 40 পাইলেন, 40-এ কি পাস হয়? হয় না। কিন্তু আপনার কাছে যদি অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্টের আরো 40 মার্ক এক্সট্রা থাকে, তাহলে আপনি সেটা কাভার আপ হয়ে যাবে। এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা কনফার্ম না, কিন্তু এটা যে কনফার্ম অ্যাটেন্ডেন্স, প্রত্যেক দিন যে আপনি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন সেটার উপরে 5 মার্ক করে, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনারা যে দিচ্ছেন সেই অ্যাসাইনমেন্ট গুলো 10 মার্ক করে। এটা এটা হচ্ছে কনফার্ম, কিন্তু কুইজ কততে হবে সেটা আমরা আমাদের কোর্স শেষে একটা আমরা মার্কের উপর এক্সাম নিব। টোটাল ওই মার্কটার 80%, ওটা যদি হয় 100, 100 80%, 80 যারা পাবে তারা সার্টিফিকেটের জন্য যোগ্য বিবেচিত হবে। বুঝতে পারছেন আশা করি। সোনাম, অ্যাটেন্ডেন্স দিতে পারতেছেন, একটু হেল্প করলে ভালো হয়। অ্যাটেন্ডেন্স কেন দিতে পারতেছেন না? আচ্ছা, আমি লিঙ্কটা আবার দিচ্ছি, এখন ট্রাই করেন। আমি লিঙ্কটা আবার দিয়েছি চ্যাট বক্সে, কল মেসেজে চেক করেন। আর কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোয়েশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, রেজিস্ট্রেশন আইডি কি দিব? রেজিস্ট্রেশন আইডি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন আইডি দেওয়া হয়েছে সেটা। আর যদি রেজিস্ট্রেশন আইডিটা আপাতত না জেনে থাকেন, সেটা ব্ল্যাঙ্ক রাখেন, সেটা আমরা ম্যানুয়ালি এন্ট্রি করে দিব। আর আরেকটা বিষয়, যেমন আজকে আপনারা কোয়েশ্চেন করলেন, আমি কতক্ষণ 5-10 মিনিট আছি, কোয়েশ্চেন করছেন 2-3 জনে, ভালো লাগলো। এভাবে কোয়েশ্চেন করবেন, জানার যত জিজ্ঞেস করবেন তত জানতে পারবেন, আমরা তত বলতে পারবো। আমরা এখানে শিখানোর জন্য বসছি। আমরা যদি নাও জেনে থাকি কোনো বিষয়, আমরা এমন না, আমরা মানুষ, আমরা তো এমন না যে সব জানতে হবে। আমরা যদি নাও জেনে থাকি, প্রয়োজনে নিজেরা শিখে তারপর আপনাদেরকে শিখাবো। কোয়েশ্চেন করবেন, একটু ঘাটাঘাটি করবেন। একটা মজার বিষয় কি জানেন? টাইপিং ক্লাসটা হচ্ছে, টাইপিংটা ফিজিক্যালি দেখার জিনিস। আমি অনলাইনে টাইপিংটা কিন্তু কেউ করায় না, বা টাইপিং সম্পর্কে আপনি যদি কাউকে কোনো অনলাইনে অনেক কোর্স টোর্স পাবেন আপনারা, টাইপিং কেউ দেখাবে না। বা আজকে আমাদের কাউসার স্যার যেভাবে দেখাইলো, এভাবে কেউই দেখাবে না যে টাইপিং আমার কোনটার পরে কোনটা, আমাদের কির প্লেসমেন্ট, আমাদের কোন কিটার কাজ কি, কেউ এভাবে বলে না। এগুলো হচ্ছে যে যেমন ফিজিক্যালি আমরা বিভিন্ন আহ, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে যাই, যে করলে তখন হয়তো আমরা দেখতে পারি হাতে কলমে আমাদেরকে হাত ধরে ধরে টাইপিং শেখানো, কিন্তু না। আপনার টাইপিংটা আজকে যতটুকু বললো আমাদের কাউসার, সেভাবে চেষ্টা করবেন। নিজেদের কি মানে আমাদের কিগুলোর প্লেসমেন্ট কোথায়, কিভাবে ইউজ করতে হয়, সেগুলো তো আজকে ব্রিফ করা হয়েছে, সেগুলো সেভাবে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনাদের 1-1.5 মাসের মধ্যে টাইপিংটা স্মুথলি ফ্লুয়েন্টলি আপনারা টাইপিং করতে পারবেন। এই ছিল। আচ্ছা, আশা করি আর কারো আচ্ছা কোনো কোয়েশ্চেন নাই। ইফতেখার, এখানে জি। নিহাল বলতেছে যে ক্লাসের রেকর্ড গুলা কিভাবে পাবে? আচ্ছা, এটা আমি মিস করলাম না। আচ্ছা, ক্লাস রেকর্ড কিভাবে পাবেন? আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। একটু আমাকে সময় দিবেন।
আচ্ছা কাউসার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ একটু, হ্যাঁ দেখা যাচ্ছে এবার। আচ্ছা, এটা নিপা নিহাল উনি জিজ্ঞেস করছে কিভাবে দেখবো। আপনারা যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, এখানে কোর্সের অংশটাতে ক্লিক করবেন। কোর্সে ঢোকার পরে বেসিক কম্পিউটার ঢুকলাম। এই বেসিক কম্পিউটারে এখানে দেখেন আজকে যেমন প্রথম দিনের ক্লাসটা, এই ইন্ট্রোডাকশন ক্লাস, সেটা এখানে চলে আসছে। এখন যদি সেটা রেকর্ডিংটা দেওয়া হয়েছে, এখন যদি আমি এখানে ওরিয়েন্টেশন ক্লাসটা ক্লিক করি, তাহলে আমাকে এটা এরকম একটা পেজে নিয়ে যাচ্ছে। এই পেজে আমরা ভিডিওটা এখান থেকে অন করে চালাতে পারবো। এবং গত ক্লাসের ভিডিওটা, আচ্ছা এখনো অ্যাড করা হয়নি, সেই ভিডিওটাও খুব শীঘ্রই অ্যাড করে দেওয়া হবে আশা করছি। এখান থেকে আপনারা ভিডিওটা চালাইতে পারবেন বা দেখতে পারবেন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো ভিডিওটা অন হচ্ছে না। আর এখানে তো আমাদের চ্যাট সিস্টেম আছেই, এখানে আপনারা যে কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার থাকলে সেটা করতে পারেন। আশা করি বুঝছেন কিভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন। এই আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কাউসার, আর কারো কোনো কোয়েশ্চেন নেই, তুমি ক্লাসটা শেষ করতে পারো। হ্যাঁ এখন আমরা আমাদের হোমওয়ার্কটা দিব। এটা হচ্ছে আচ্ছা, হোমওয়ার্ক দেওয়া হবে। একটু সময় দিবেন আমাকে। ইফতেখার আমাকে কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনে? জি, জি দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে আমরা যেটা বলছিলাম, যে সেন্টেন্সটা বলছিলাম, দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এটা কমপক্ষে আমরা লিখবো হচ্ছে যখন আমাদের কেসগুলা ট্রাই করব, তখন কেসগুলার পজিশন, ফিঙ্গারগুলার পজিশন ঠিক রেখে, ফিঙ্গারগুলার পজিশন ঠিক রেখে এই জিনিসটা কমপক্ষে 20 বার আমরা লিখবো। লিখে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করব। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমরা একটা কম্পিউটার সম্পর্কিত একটা প্যারাগ্রাফের মতো তৈরি করব, কমপক্ষে 100 ওয়ার্ডের মধ্যে। ওটা নোটপ্যাড দিয়ে বা আমাদের যেটাই আছে ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি ওইভাবে করতে পারবো লিখে লিখে, তবে কিবোর্ড ইউজ করে লিখতে হবে এবং কেসগুলোর পজিশন ঠিক রেখে। সো এটা হচ্ছে আচ্ছা, আমাদের হোমওয়ার্ক। আচ্ছা আমি এখানে কিছু অ্যাড করি। হোমওয়ার্কের স্লাইডটাতে আবার একটু যাও। আচ্ছা রাইট। আচ্ছা, আপনাদের যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা অ্যাসাইনমেন্ট দুইটা করবেন। আর যাদের ল্যাপটপ কম্পিউটার নেই অবভিয়াসলি তারা করতে পারবেন না স্বাভাবিকভাবে। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ এটা 20 বার কিতে টাইপ করবেন। 20 বার তো জাস্ট এখানে বলা হইলো, শিখার জন্য হইলে আপনি এটা 100 150 200 বার করাও আপনার জন্য মানে তেমন আহামরি কিছু না, করবেন। সেটার একটা ছবি স্ক্রিনশট আমাদের ফেসবুক গ্রুপে সেটা সাবমিট করবেন এবং মডার্ন কম্পিউটার নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন। এখন প্যারাগ্রাফটা মডার্ন কম্পিউটার নিয়ে কিভাবে লিখবেন, প্যারাগ্রাফ মিন্স অনেক বড়, এত বড় লেখার দরকার নেই। 5-6 লাইন লিখবেন যে আপনি কিগুলো খুঁজে খুঁজে আপনার কোথায় আছে মডার্ন কম্পিউটার, MORDERN কম্পিউটার, এভাবে প্রত্যেকটা জিনিসকে খুঁজে খুঁজে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে ওটা লিখবেন। এখন হচ্ছে যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নাই তারা কি করবেন, তাদের জন্য অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, আপনারা খাতায় বা যেভাবে পারেন ওখানে আমাদের কিবোর্ডের মধ্যে কি কি ধরনের কি, আজকে আমাদের কাউসার স্যার তো পরিচয় করাইলো কি কিবোর্ডের সাথে কোনটা কি, যেমন 1 2 3 4 এগুলোকে কি বলে, এগুলোকে বলা হচ্ছে নিউমেরিক কি। F1 F2 F3 F5 এগুলোকে কি বলে, এগুলোকে বলে ফাংশন কি। এভাবে আমার কিবোর্ডের মধ্যে কয় ধরনের কি আছে, কিবোর্ডের পুরো কিবোর্ডের মধ্যে কতটা কি আছে
এবং প্রত্যেকটা কি, যেমন 1 2 3 4 5 6 এগুলোকে কি কি বলে, নিউমেরিক কি, নিউমেরিক কি এর কাজ কি। এখন এগুলো আপনি কই থেকে পাবেন? আমাদের ক্লাস করাইছে, ক্লাসে যদি দেখে থাকেন অবশ্যই জানবেন। আর না হলে গুগল, ইউটিউব তো আছেই। সর্বজ্ঞানের সেরা ভান্ডার হচ্ছে গুগল। যা চাইবেন আপনাকে সব আনে দিবে। গুগল করেন, ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন। সো আমি আশা করি বুঝতে পারছেন অ্যাসাইনমেন্টটা কি। এখানে দুই ধরনের, একটা হচ্ছে যাদের কম্পিউটার আছে আর যাদের কম্পিউটার নেই। ওকে, থ্যাংক ইউ। কাউসার ক্লাসটা শেষ করে দাও। ওকে। তাহলে আশা আশা করি সবাই হোমওয়ার্কটা বুঝতে পারছেন। এখন আমাদের ক্লাসটা শেষ করব। উইশ ইউ অল দ্য বেস্ট। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ। এবং কাউসার, তুমি আজকে, ওয়ালাইকুম আসসালাম। কাউসার, হ্যাঁ, হ্যালো বলেন। কাউসার। আচ্ছা, তুমি এখন এই অ্যাসাইনমেন্টটা আমি যেভাবে বললাম, যাদের কম্পিউটার আছে আর যাদের কম্পিউটার নেই, দুজনের একটা